আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো উচ্চশিক্ষার জন্য কি প্রস্তুতি নিতে হবে, কখন প্ল্যান করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে। শুরু করা যাক। আমাদের দেশে এইচএসসি পরীক্ষার পরে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি যুদ্ধ হয়, সেই ভর্তি যুদ্ধতে অবতীর্ণ হয়ে আমাদের এইচএসসি পাস ভাই বোনেরা কিছু ভাই বোন এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে থাকেন এবং কিছু ভাই বোন সেখানে চান্স না পেয়ে ঢাকার মধ্যে যে 7 কলেজ আছে সেই 7 কলেজের মধ্যে তারা অনেকে ভর্তি হন, অথবা কিছু ভাই বোন আমাদের দেশের যে জাতীয় ইউনিভার্সিটি আছে সেই জাতীয় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকেন। আবার এর মধ্যে আমাদের কিছু মেধাবী ভাই বোন আছেন যারা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভর্তি হয়ে থাকেন বিভিন্ন প্রোগ্রামে। এখন কোশ্চেন হচ্ছে, আপনার জন্য কি উচ্চশিক্ষা কি খুবই কঠিন? না। আপনি এইচএসসি পাস করেই বিশ্বের উন্নত দেশগুলোতে খুবই ভালো মানের ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে পারেন। আপনি ব্যাচেলর প্রোগ্রামে যেমন ভর্তি হতে পারবেন, ঠিক তেমনি আপনি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এই ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে প্রয়োজনীয় কি কোয়ালিফিকেশান লাগবে? প্রথমত যেটি লাগবে সেটি হচ্ছে এইচএসসি ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। এর পাশাপাশি আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। অনেক দেশগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে টেস্ট আছে সেই টেস্টে স্কোর একটি রিকোয়ারমেন্টস থাকে। আমাদের দেশে যেটিতে সবচেয়ে বেশি প্রচলিত সেটি হচ্ছে আইএলটিএস, টোফেল, পিটিই। তো আইএলটিএস স্কোর 5 to 6 এর মধ্যেই আপনি মোটামুটি অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। আর মাস্টার্সের জন্য অনেক ইউনিভার্সিটিতে আইএলটিএস 6 লাগে। এর মধ্যে আপনি টোফেল দিতে পারবেন, পিটিই দিতে পারবেন, এগুলো দিয়ে আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাধারণত আমাদের দেশ থেকে স্টুডেন্টরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে যান সেই বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বিভিন্ন রকম হয়ে থাকে। এটি সাধারণত ডিপেন্ড করে আপনি কোন দেশটিতে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটি চুজ করছেন এবং সেখানকার ইমিগ্রেশন কস্ট, ভিএফএস কস্ট, সেই সমস্ত কিছুর মিলে একটু কস্টিং হয় আপনার উচ্চশিক্ষার বাজেট। তো আমরা আজকে কথা বলবো এই উচ্চশিক্ষার বাজেট আপনি কিভাবে কমাতে পারবেন। তো এই উচ্চশিক্ষার এই বাজেট আপনাকে প্রথমে তৈরি করতে হলে প্রথমে প্রয়োজনীয় প্রিপারেশন নিতে হবে। আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে ব্যাংক স্টেটমেন্টে মোটামুটি সবকটি দেশে লাগবে। একটি ব্যাংক স্টেটমেন্টে কী থাকে? একটি ব্যাংক স্টেটমেন্টে থাকবে 6 মাসের ট্রানজ্যাকশন, থাকতে হবে 15 থেকে 20 লাখ টাকা। সেটি আবার ডিপেন্ড করে আপনি কোন দেশে যাচ্ছেন। এর পাশাপাশি আপনার কি লাগবে? আপনার এইচএসসি ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অনেক সময় আপনার একটি হেলথ ইন্স্যুরেন্স দরকার হয়ে থাকে, অনেক ইউনিভার্সিটিতে আপনার মোটিভেশন লেটার দরকার থাকে, একটি সিভি দরকার হতে পারে। এই ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দরকার হয়ে থাকে। আমাদের দেশ থেকে যারা উচ্চশিক্ষার জন্য প্রিপারেশন নেবেন তারা উচ্চশিক্ষার এইচএসসি কমপ্লিট করার পরেই কিন্তু আপনাদের প্রিপারেশানটা শুরু করতে হবে। তাহলে এইচএসসি করার পরে আপনি যখন প্রিপারেশানটি শুরু করবেন, প্রথমেই আসে আইএলটিএস। এই আইএলটিএস অথবা টোফেল অথবা পিটি, এটি আপনাকে একটি কাঙ্ক্ষিত স্কোর নিয়ে আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা মনে করছেন হ্যাঁ আমাদের দেশ থেকে টিউশন ফিগুলো অনেক বেশি হয়ে থাকে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে, সেই ক্ষেত্রে আপনারা স্কলারশিপগুলোতে সার্চ করতে পারেন। আমাদের দেশ থেকে বিভিন্ন স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন ভালো ভালো স্কলারশিপ অ্যাভেল করেছেন এবং ফুল ফ্রি স্কলারশিপ নিয়েও অনেকে বিদেশে পড়াশোনা করছেন। আবার অনেকে ফ্যামিলি নিয়ে সেটেল হয়ে আছেন, আবার অনেকে ফ্যামিলি সহকারে সেটেল হতে চাচ্ছেন। তো অনেকের কোশ্চেন ছিল ভাইয়া স্টাডি গ্যাপ কেমন? আসলে আমাদের দেশের স্টুডেন্টদের অনেকের স্টাডি গ্যাপ নিয়ে এই যে চিন্তাটা, এটা আসলে ওয়ারিড হওয়ার একটা কারণ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন দেশের একটা ব্যারিয়ার থাকে যে আপনি এত বছর স্টাডি গ্যাপের পর আর আমাদের দেশে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনি যেটা করবেন সেটি হচ্ছে, এমন কিছু আমি দেশের নাম বলবো যেই দেশগুলোতে আসলে স্টাডি গ্যাপ খুব একটা ম্যাটার করে না। এর মধ্যে অন্যতম দেশ হচ্ছে একটি ফিনল্যান্ড। আবার
অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন প্রসেস এবং অ্যাপ্লিকেশন প্রসেস ডিফারেন্ট। কানাডার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসির সাথে রিকোয়ারমেন্টস থাকে। আপনি যদি ভালো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন, এটা একটা আপনার পয়েন্ট অ্যাড করবে। তো এই ধরনের বিভিন্ন দেশের ক্যাটাগরি, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টস, এবং সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে অনেক পূর্ব থেকে, যখন আপনি চিন্তা করবেন আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি হায়ার স্টাডিতে কমপ্লিট করতে চান বা পার্টিসিপেট করতে চান। এই সমস্ত ডাটাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রসেস, ডকুমেন্টেশন প্রিপারেশন, ভিএফএস অ্যাপয়েন্টমেন্টস, এবং অনেক ক্ষেত্রে আমাদের দেশের স্টুডেন্টদেরকে ইন্ডিয়াতে গিয়ে ভিএফএস ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হয়। সেই ক্ষেত্রে আপনার ইন্ডিয়ার যে ডাবল এন্ট্রি ভিসা লাগে, এই সমস্ত ভিসারও আমরা সাপোর্ট দিয়ে থাকি। তো আপনারা যারা আমাদের কাছ থেকে আপনার প্রয়োজনীয় ফাইল শেয়ার করুন, আমরা আপনাকে ফ্রি অ্যাসেসমেন্ট করে দেব। আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন প্রসেস করলে আমরা আপনাদের ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা পর্যন্ত আমরা হেল্প করে দিয়ে থাকি। সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।